সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। দিনটা ছিল 9 তারিখ ফেব্রুয়ারি মাসের, দিনটা ছিল রবিবার। আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম, ঘরোয়া পিকনিকই ছিল। আমার দেওর মশাই, যা আর এইদিকে হচ্ছে আমরা সবাই নিজেরা আর আমাদের পাড়ার সমস্ত নিজের মানুষজনকে নিয়ে আমাদের বাড়ির উঠোনেই হচ্ছিল সমস্ত আয়োজন। আর এইদিকে দেখো বাড়িরই সমস্ত কাঠ, সেগুলোকেও এক জায়গায় করে রাখা হয়েছে। আমার বরমশাই কিন্তু আগেই উনুন কুড়ে রেডি করে রেখেছিল। আর দুটো উনুন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটা ওপাশে আর একটা এপাশে। ওপাশেরটাতে হবে কাবাব আর এপাশেরটাতে হচ্ছে বিরিয়ানি। সেটার জন্যই দুটো উনুন করা হয়, চটজলদি সব হয়। এইদিকে দেখো আমার কর্তামশাই কিন্তু নারকেল পাতা দিয়ে বাটার ব্রাশ করার জন্য এই ব্রাশটা বানিয়েছে। আর এগুলো দিয়েই কিন্তু এরকম পিকনিক করার মজাটা বেশ ভালো লাগে। ইনস্ট্যান্ট জিনিস বানিয়ে নেওয়া আর এরকম জিনিস দিয়ে কিন্তু যে কোনো জায়গাতেই পিকনিক করা যায়। এদিকে উনুন ধরানোর কাজ চলছে, ওই উনুনটা কিন্তু ধরে গেছে আর এই উনুনটাকে ধরানোর চেষ্টা চলছে। আর এই পিকনিকের মেন উদ্যোক্তা হচ্ছে জয়িতা, ওর জন্যই কিন্তু সমস্তটা হয়েছে। ওই বাজার ঘাট করে সম্পূর্ণটা কমপ্লিট করে দিয়েছিল। আর আমরা কেটে কুটে গুছিয়ে সমস্ত পিকনিকে খুব আমরা মজা করেছি। এইদিকে দেখো নুনটাও ধরে গেছে। তারপরে দেখো রান্না চাপানো হয়ে গেছে। আমরা আলু মশলাপাতি এগুলো কিন্তু সবজি এগুলো আগেই কাটাকুটি করে রেখে দিয়েছিলাম যাতে পরে কোনো অসুবিধা না হয় চটজলদি। আর এইদিকে দেখো কাবাব হচ্ছে। আর জয়িতা যার কথা বলছিলাম দেখো চেয়ারে বসে রয়েছে, ওই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করেছে। আর এই দেখো আমার বর কিন্তু কাবাব খুব ভালো বানায় আর কাবাবের ম্যারিনেশনটাও কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর অপূর্ব হয়েছিল কাবাবটা, দুর্ধর্ষ এক কথায়। আর এইদিকে দেখো বেরেস্তা করার পর লেগ পিসগুলো চলে যাচ্ছে তেলের মধ্যে। আর বিরিয়ানিতে কিন্তু লেগ পিস খুব ভালো লাগে। আর বিরিয়ানি প্রেমী নেই এরকম কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আর দেখো এদিকে কাবাব করে আমাদেরকেও দিয়ে দিল। আর এই কাবাবের স্বাদ ছিল সত্যিই অপূর্ব। আমি এখনও ভয়েস দিচ্ছি, মুখে লেগে রয়েছে, এতটাই ভালো ছিল। আর এদিকে দেখো দেওর মশাই কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে কষছে। আর দেখো দেখেই মনে হচ্ছে যেন এখনই খেতে বসে যাই। ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা, খেতে অপূর্ব হয়েছিল। শীতকালের রাতে এরকম গরম ধোয়া ওটা বিরিয়ানি আসাতে কি লাগে। আর কি কি মেনু ছিল সম্পূর্ণটাই কিন্তু আমাদের এক মামা তোমাদের বলবে। সবার লাস্টে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর মামার মুখ থেকে শুনতে তোমাদের আরও বেশি ভালো লাগবে। এদিকে দেখো আমার মেয়েও একটু পিকনিকের মজা উপভোগ করছে। আর দেখো এদিকে কিন্তু দমেও বসে গেছে বিরিয়ানিটা। নামালে আগে সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হবে, তারপরে সব বড়রা বসবে। আর বাচ্চাদের খাওয়া মানেই কিন্তু আমাদের বড়দের পেট পুজো। আর এদিকে আমার মেয়ে ওর বাবার কোলে কোলেও একটু ঘুরে নিচ্ছে, একবার আমার কোলে, একবার ওর বাবার কোলে, একবার ওর ঠাম্মির কোলে। এইভাবেই ওর কিন্তু সারা পিকনিকেও ঘুরেছে, মজা করেছে। আর দেখো কোলগুলোকে কিন্তু ওপরেও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের বিরিয়ানির রান্নাবান্নাগুলো কিন্তু আরও যেগুলো মেনু সেগুলো কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম। আর শুধু বিরিয়ানিটাই বাইরে হয়েছে। আর কাবাবটা আর এই কচি কাচাদের দেখতে পাচ্ছ, ওরা কিন্তু খুব এনজয় করেছে। আর ওদের মজাতেই কিন্তু আমাদের মজা। আমরা মায়েরা বড়রা বাচ্চারা আনন্দ করলেই কিন্তু তাতেই সব থেকে বেশি খুশি হয়, ওদের জন্যই তো সবটা, তাই না? আর এদিকে দেখো এদিকে আমার দেওর কিন্তু বিরিয়ানির হাঁড়িটা এবার খুলছে। আর তার স্বাদ কিন্তু অপূর্ব ছিল, এত সুন্দর গন্ধ আসছিল যে তোমাদেরকে কি বলবো। এদিকে দেখো বাবিনকে নিয়ে আমার কর্তামশাই কিন্তু একটু নাচ গান করছে, কারণ গানগুলো কিন্তু অপূর্ব চলছিল। আর এদিকে সবাই খেতে বসে গেছে। আর এই দেখো সবাই কিন্তু বলছে খুব ভালো হয়েছে আর খুব টেস্টি হয়েছে। সবাই কিন্তু
খুব ভালোভাবে খেয়েছে। দেখো বলছে খুব সুন্দর হয়েছে, নিশাও বলে দিল দারুণ হয়েছে। তো এইভাবে আমাদের পুরো পিকনিকটা আনন্দ করে মজা করে কেটেছে। তারপরে দেখো এদিকে দেওরকে দিচ্ছে বিরিয়ানি, জয়িতাই কিন্তু সমস্ত পরিবেশন করছিল, ও কিন্তু খুব সুন্দর পরিবেশন করে। আর দেখো ধোয়া ওঠা দেখেই বুঝতে পারছো, আমার তো জিভে জল চলে আসছে। তোমাদের কার কার এরকম অবস্থা হয়েছে অবশ্যই জানিও। আর আমার মতো তোমরা কারা কারা আছো বিরিয়ানি প্রেমী অবশ্যই জানিও। আর এইদিকে দেখো এবার আমারটাতেও দিয়ে দিচ্ছে। আর এই লেগ পিস দিয়ে বিরিয়ানি খাওয়ার কিন্তু সত্যি অন্যরকম স্বাদ। আর সঙ্গে ছিল রায়তা। আর এইদিকে দেখো আমি এবার তোমাদেরকে খাবো সেইটা দেখাবো। একটু নেব বিরিয়ানি, নেব রায়তা, নেব আলু দিয়ে একটু ভালো করে মেখে মুখে পুরে দেব। সত্যি সত্যি বলছি শোনো, বিরিয়ানিটা অপূর্ব খেতে হয়েছে। তো এইভাবেই আমাদের পুরো পিকনিকটা আমরা খুব মজা করে কাটিয়েছি। যে কোনো পিকনিকই নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে কিন্তু অপূর্ব ভালোবাসা ভালো লাগা রয়েছে। এখানে টোটাল দায়িত্বে রান্না আছে বাবু, আর আর তুমি আমি আর এখানে আর কেউ নেই। আর মেনুটা বলো কি কি হচ্ছে? মেনুটা বিরিয়ানি হচ্ছে, হ্যাঁ, কাবাব হচ্ছে, আর ডিম কষা হচ্ছে, আর আর রায়তা রায়তা হচ্ছে। আচ্ছা, আবার লাস্টে তোমার রিভিউ না হবে কেমন হয়েছে, ঠিক আছে? আমি সমস্ত নেব, কিন্তু এখানে মেন হ্যাঁ, আমি বলবো বাবু। আচ্ছা কি গো, হাই বলো। আমি হাই আগে আগুন